বন্ধুরা, হাতে সময় কম থাকলে টেস্টি এই ডিমের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একেবারে ঝামেলা কম সময়ের মধ্যে আর মাত্র কয়েকটা বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে এটাকে বানিয়ে নিয়েছি। আপনারা এটা ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এটা গরম গরম পরিবেশন করতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, অসম্ভব খেতে লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। তো এটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তো খুব ভালো করে আমি এটাকে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম তেল। আমি এখানে 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম। ডিমটাকে আমি ভেঙে নিয়েছি আগে থেকেই। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তো এই কাজটা আপনারা চাইলে আগে ডিমটাকে ফেটিয়ে নিয়ে তারপর দিতে পারেন। এরপর দিয়ে দিলাম স্বাদমতো নুন। এরপর আমি ডিমগুলোকে একটু এর মধ্যে ভেঙে নেব, দিয়ে এটাকে আমি একটা ভুজি বানিয়ে নেব। তো দেখুন, এভাবে করে এটাকে আমি ভেঙে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা ভুজি বানিয়ে নেব। আমি এখানে আমার প্রয়োজন মতো 4টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এই রেসিপিটা বানাতে একেবারে ঝামেলা কম, খুব কম সময়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এটা আমার প্রায় হয়ে গেছে। ঠিক এইভাবে আমি এটাকে ভুজি বানিয়ে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। আমি এরপর এটাকে তুলে নেব। তো আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে আবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে 1 চামচের মতো। তো জিরেটাকে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। তো মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ। তো এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এর সঙ্গে। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। টমেটোটাকে দিয়ে আমি খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পানি।
তো খুব বেশি এখানে এটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে। তো এটাকে আমি পানি দিয়ে ফুটতে দেব। তো দেখুন পানিটা ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এটা ফুটে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে। তো এটা আমার মাখো মাখো হয়ে গেছে তরকারিটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। তো এটা আমার হয়ে গেছে। দেখুন তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এটা আমার একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম রুটি, ভাত, পরোটার সঙ্গে পরিবেশন করুন। আর এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল আমার টেস্টি টেস্টি ডিমের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।